আজকে কিছু সিনোনিমস নিয়ে এই ক্লাসটি করব। 20টি গুরুত্বপূর্ণ সিনোনিমস রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকেও আমি তুলেছি, যেগুলো তোমাদের ডাব্লিউবিপি, কেপি, তারপর গ্রুপ সি এইসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং স্টেটে যেসব আরও অন্যান্য এক্সামগুলো হয় এবং ইংলিশ সিলেবাস রয়েছে সেই সবের ক্ষেত্রে তো সিনোনিম অ্যান্টোনিম আসেই। তো আজকে ক্লাসটা রেখেছি সিনোনিমসের উপর বিশেষ করে। চলো প্রথম প্রশ্ন আমরা দেখি যে রিফারবিশ। এই রিফারবিশ মানেটা আগে আমাদেরকে দেখতে হবে। রিফারবিশ মানে কি সেটা হচ্ছে, একটু কালিটা ঠিক করি। দেখো, রিফারবিশ মানে হচ্ছে যে নতুন করে কোনো কিছুকে সাজানো, ঠিক আছে, বা আবার সেটাকে মেরামত করা। তো এখানে দেখো পাশে বাংলা মিনিং দেওয়া রয়েছে, এখানে আমি মিনিংটা লিখে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য। তো প্রথমে দেখব ফ্যাব্রিকেট, তারপর দেখব রিভ্যাম্প, তারপর দেখব কনস্ট্রাক্ট, তারপর দেখব ডেস্ট্রয়। আমি প্রত্যেকটা যদিও মানে বলে দেব, তাহলে তোমাদের আরও জানতে হয়তো সুবিধা হবে। তো এই রিফারবিশের মানে হচ্ছে যে নির্মাণ করা, ঠিক আছে, বা কনস্ট্রাক্ট করা। তাহলে এ এবং সি এই দুটো দেখো সিনোনিম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এ সি হচ্ছে না। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তাহলে ধ্বংস করাও হবে না। আর একটা থাকলো সেটা হচ্ছে রিভ্যাম্প, তাহলে রিভ্যাম্প মানে হচ্ছে তোমার নতুন করে সাজানো বা মেরামত করা আবার, ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবং আরও কিছু সিনোনিম আমি তোমাদের লিখে রেখেছি, এই সিনোনিমগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট আমি কিছু কিছু দিয়ে রেখেছি। দেখো, রেনোভেট সবচাইতে ভালো ওয়ার্ড, নতুন করে মেরামত করা, সেটা হচ্ছে রেনোভেট। তারপর রিস্টোর বলতে পারো, রিনিউ বলতে পারো, রিকন্ডিশন বলতে পারো, তারপর রেডেকোরেট বলতে পারো, ঠিক আছে, রিডেকোরেট মানে পুনরায় আবার সাজানো। তাহলে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই রিনোভেটটা এবং রিস্টোরটা, এই দুটো খেয়াল রেখো বিশেষ করে আমাদের রাজ্যের এক্সামে যেগুলো আসার মতো। চলো দ্বিতীয় দেখি যে সফিস্টিকেটেড মানে কি। দেখো, সফিস্টিকেটেড মানে হচ্ছে যে মার্জিত বা পরিশালিত। মার্জিত যেটা জানো যে জেন্টাল বা ভদ্র বা মিক, ঠিক আছে। তো এখানে জেন্টাল এই স্পেলিংটা তো ভুল দেওয়া রয়েছে, তাহলে বিয়েরটা উত্তর হয়ে যাবে যেহেতু সিনোনিম, ঠিক আছে। আরও জেন্টালের কিছু আমি সিনোনিম দেখো দিয়ে রেখেছি, সেটা হচ্ছে তোমার কালচার্ড, রিফাইন্ড, এলিগেন্ট, পলিশড, ঠিক আছে, তারপর আরবান, ওটা সেই শহুরে এই আরবান নয়, ঠিক আছে, সেখানে ই থাকে না, আরবান। তো বিশেষ করে এলিগেন্টটা খেয়াল রেখো আর কালচারটা খেয়াল রেখো, ঠিক আছে। চলো 3 নম্বর দেখি। 3 নম্বর হচ্ছে প্রিজারভারেন্স। প্রিজারভারেন্স এই ওয়ার্ডগুলি তোমাদের যে 3টে হলো পরপর, এই 3টে ডব্লিউবিপিতে এসেছিলো কোনো এক সময়। তো প্রিজারভারেন্স মানে হচ্ছে অধ্যবসায় বা ধৈর্য, ঠিক আছে, পেশেন্স। তাহলে এখানে স্ট্যামিনা মানে মনোবল বা ধৈর্য বলতে পারো, তারপর কারেজ সাহস, তারপর ফ্রেইলটি, ঠিক আছে, ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা বা ফ্রেজাইল বলতে পারো, ঠিক আছে। আর ডিলিজেন্স যেটা তোমার মানে কষ্ট করা বা পরিশ্রম করা। তো এখানে কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ট্যামিনা। দেখো আরও কিছু সিনোনিম আমি দিয়েছি স্ট্যামিনার, যে পারসিস্টেন্স মানে প্রিজারভেরেন্সের আর কি, ঠিক আছে, ডিটারমিনেশন, তারপর টিনান্সিটি, তারপর হচ্ছে এন্ডিউরেন্স, তারপর হচ্ছে গ্রিট। পারসিস্টেন্সটা খেয়াল রাখবে, ঠিক আছে। তারপর দেখো 4 নাম্বার ইনসার্জেন্সি, এগুলোও ডব্লিউবিপিতে এসেছিলো যদিও। তোমরা পুলিশের এক্সামের জন্য এগুলো তো ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা বারবার দেখো, রিভাইজ দিও, ঠিক আছে। তো ইনসার্জেন্সি এর বাংলা মিনিংটা দেখো যে বিদ্রোহ, ঠিক আছে, বা বিপ্লব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে রেভিলিয়ন, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। এনমিটি মানে শত্রুতা, এটা খেয়াল রেখো। তারপর হস্টালিটি মানে আতিথেয়তা, অ্যাটাক মানে আক্রমণ, এগুলো দরকার নেই। তাহলে উত্তর হয়ে যাবে এ, রেভিলিয়ন। আরও রেভিলিয়নের কিছু আমি সিনোনিম দিয়েছি দেখো, যে রিভোল্ট, আপরাইজিং, মিউটিনি, ইনসারেকশান, তারপর রায়োট, ঠিক আছে, এইগুলো। তো আপরাইজিং, মিউনিটি এগুলো খেয়াল রেখো, মিউটিনি। পরবর্তী দেখো 5 নাম্বার ইনএডিবল। ইনএডিবল মানে হচ্ছে যেটা খাওয়ার উপযুক্ত নয়, মানে দ্যাট ইজ নট এডিবল, ঠিক আছে, অর সুইটেবল, যেটা খাওয়ার উপযুক্ত নয়।
তো খাওয়ার উপযুক্ত নয়। দেখো প্রথমে পলিউটেড মানে তো দূষণ, আমরা বিয়েরটা দেখতে পাচ্ছি দেখো যে আনফিট ফর হিউম্যান কনজামশন, যেটা মানুষের জন্য খাওয়া অনুপযুক্ত, সেটাই হচ্ছে ইনএডিবল। আরও ইনএডিবলের কিছু সিনোনিম আমরা দেখে নিই চলো, যে আনইটেবল, হার্মফুল, পয়জনাস, নক্সিয়াস, ভীষণ ইম্পর্ট্যান্ট, নক্সিয়াস, পয়জনাস এইগুলো। ইনডাইজেস্টেবল, যেটা হজম হয় না আর কি। চলো পরবর্তী ইনসোলেন্ট। ইনসোলেন্ট এর বাংলা হচ্ছে অসম্মানজনক, ঠিক আছে। আমরা খেয়াল রাখতে পারি ইনসাল্ট, ইনসাল্টের ইনস আছে, এই হিসাবে খেয়াল রাখতে পারি, ঠিক আছে। তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন এ, ইনসাল্টিং মানে অপমানজনক। চলো আমরা আরও কিছু দেখি, আর বাকিগুলো তো মানে জানো, হার্ড, ডিফিকাল্ট, ওয়েস্টফুল। তো আরও কিছু সিনোনিম হচ্ছে ডিসরেসপেক্টফুল, অ্যারোগেন্ট, অ্যারোগেন্টটা খেয়াল রেখো, ইম্পুডেন্টটা খেয়াল রেখো, তারপর হচ্ছে ইম্পার্টিনেন্ট। চলো 7 নম্বর দেখি। আর ভিডিওটি অবশ্যই কেমন লাগছে তোমরা জানিও। আরও যদি ইংলিশের কোনো ওয়ান ওয়ার্ড বা ইডিয়ম ফ্রেজ লাগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ভালো খারাপ অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তারপর কনসেনসাস। কনসেনসাস হচ্ছে, এটাও এসেছিলো কিন্তু ডব্লিউবিপিতে, ঠিক আছে, বা কোনো পুলিশে, মানে সর্বসম্মতভাবে, ঠিক আছে, যেটাকে আনঅ্যানিমিটি বলা হয়। তো অবশ্যই অপশন বি এরটা উত্তর হয়ে যাবে। এরও আরও কিছু সিনোনিম দিয়েছি, এগ্রিমেন্ট, অ্যাকর্ড, হারমোনি, ইউনিটি, ঠিক আছে, কনকর্ড। তোমরা হারমোনিটাও খেয়াল রেখো। অ্যাডন, তারপর অ্যাডন মানে দেখো ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে, চলো আমি উত্তরগুলো এবং সিনোনিমগুলো তাড়াতাড়ি করে দিই, না হলে এইভাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো দেখতেও হয়তো অলসতা ভাব হবে। অ্যাডন, অ্যাডন মানে আমরা জানি সাজানো, ঠিক আছে। তো সাজানোর ইংরেজি কী হতে পারে? সাজানোর ইংরেজি দেখো বিউটিফাই, ডিএটটা আছে, সাসপেক্ট সন্দেহ, রাইটার লেখক, ট্রাস্ট যে মানে বিশ্বাস আর কি, ঠিক আছে। তো বিউটিফাই মানে সাজানো, অপশন ডিএটটা হয়ে যাবে। চলো আরও সাজানো কিছু সিনোনিম দেখে নিই। ডেকোরেট জানি আমরা, এমবেলিশ, অর্নামেন্ট, মানে মেয়েরা বলে না যে অর্নামেন্ট, তাহলে ওই অর্নামেন্ট মানেও অ্যাকচুয়ালি সাজানো বা অলঙ্কৃত করা। এনহান্স, এনহান্সের আরেকটাও মানে হয় যে বর্ধিত করা। তারপর গ্রেস আছে। চলো 9 নম্বরেরটা দেখি। ফ্রুগাল। ফ্রুগাল মানে কি না, ফ্রুগাল মানে হচ্ছে যে মিতব্যয়ী। মিতব্যয়ী মানে কি, যে খুব খরচ করে এক কথায়, তাহলে সেই ইকোনমিক্যাল প্রথমেই পেয়ে গেলাম। মিজার্লি মানে কিপটে, স্প্লেন্ডিড চমৎকার, হাংরি মানে ক্ষুধার্ত, তাহলে এগুলো হবে না। আরও কি সিনোনিম আছে ভীষণ ইম্পর্ট্যান্ট, এই সিনোনিমগুলো খেয়াল রেখো, যে থ্রিফটি, সেভিং, প্রুডেন্ট, সরি এটা হয়ে যাবে ফ্রুগাল মানে ইকোনমিক্যাল, মানে যে তোমার আর কি, আরেকবার দেখো একটু ভুল হয়ে গেছিলো, মানে মিতব্যয়ী মানে কি বলো তো, যে বুঝে শুনে খরচ করে, ঠিক আছে। ফ্রুগাল মানে ইকোনমিক্যাল, আনসারটা ঠিকই আছে, আমার বোঝাতে একটু ভুল হয়েছে, ঠিক আছে, সরি। তো এর আরেকটা জায়গা আমি বলে দিচ্ছি, যেটা এতক্ষণ আমি বকছিলাম বা বলছিলাম, তো সেটা হচ্ছে এক্সট্রা ভ্যাগান্ট, পরীক্ষা আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। এক্সট্রা ভ্যাগান্ট, ঠিক আছে, সেটা হচ্ছে মানে যে বেহিসাবি, খরচ করার কোনো মানে হিসাব নেই, ঠিক আছে, আজে বাজে খরচ করে। এর আর একটা সিনোনিম হচ্ছে প্রডিগাল, ঠিক আছে। প্রডিগাল ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ডটা, প্রডিগাল এবং এক্সট্রাভ্যাগান্স, এই দুটোই তোমরা খেয়াল রেখো এবং খাতায় টুকে নিও, ঠিক আছে। চলো 10 নম্বর দেখি। ট্রিমেন্ডাস। তো ট্রিমেন্ডাস মানে আমরা জানি যে বিশাল, মানে অসাধারণ আর কি। তো সেটা কি হয়ে যাবে না, সেটার উত্তর হয়ে যাবে অসাম, অর্থাৎ অপশন এ হয়ে যাবে উত্তর, অসাম। চলো আমরা এর কিছু অবশ্যই সিনোনিম দেখব। তো সিনোনিমগুলো নিচে আছে দেখো, যে এনরমাস প্রচুর, তারপর আছে হিউজ, তারপর আছে অনেকে এটা গিগান্টিকও বলে, জাইগ্যান্টিকও বলে, ঠিক আছে, যেটা ইচ্ছে বলবে। তো তারপর আছে ইমেন্স, তারপর ম্যাসিভ ইত্যাদিগুলো রয়েছে। চলো 11 নম্বর দেখি। তো 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে, অ্যাবান্ডান্ট মানেও প্রচুর। তো এখানে আমরা মিনিং কটা দেখো। অপশন এ সাফিসিয়েন্ট মানে যথেষ্ট আর কি, পর্যাপ্ত। প্লেন্টিফুল মানে প্রচুর, তো পেয়ে গেলাম বিয়েরটা উত্তর আমরা দেখতে পাচ্ছি, প্লেন্টিফুল। তাহলে এখানে
আরও কিছু সিনোনিম তোমরা দেখে নাও। অ্যাম্পেল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওয়ার্ড কিছু রেখেছি আমি। অ্যাম্পেল, লাভিশ, এগুলো সবই প্লেন্টিফুল বা লাক্সারি টাইপের, ঠিক আছে। তারপর কোপিয়াস, ওভারফ্লোয়িং, প্রফিউজ। প্রফিউজ, অ্যাম্পেল এবং লাভিশ, এই তিনটে ওয়ার্ড অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। চলো তারপর দেখো ইম্প্যাকেবল। ইম্প্যাকেবল মানে হচ্ছে একদম মানে ত্রুটিহীন, ঠিক আছে। তো কী কী অপশন আছে আমরা দেখি, চলো। ইম্প্যাকেবল হচ্ছে মানে পারফেক্ট বলতে পারো, যেটা প্রথমেই আমাদের রয়েছে পারফেক্ট। ফেয়ার, ফল্টলেস, ক্রিমিনাল এগুলো তো হবে না। ইম্প্যাকেবলের কিছু সিনোনিম আছে দেখো। ফ্ললেস, ফ্ললেস, স্পটলেস, এক্সাম্পলারি, তারপর আনব্লেমিশড, তারপর আইডিয়াল, ঠিক আছে। সিনোনিমগুলো খেয়াল রেখো। তাহলে দেখো একটা সিনোনিম করাতে গিয়ে আরও তোমার 4-5টা সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে এক কথায় 20টা আমি যে সিনোনিম এনেছি, এই 20টা সিনোনিমে আরও যদি 4টে করে ধরো মিনিমাম, তাহলে 4×20 80টা সিনোনিম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা আশা করি ভীষণ উপকারী হবে তোমাদের যদি খেয়াল রাখতে পারো। চলো, এই একটা সিনোনিম যেটা একটু আগে বলেছিলাম, ফ্রেজাইল। ফ্রেজাইল মানে হুইচ ইজ ইজিলি ব্রোকেন, ঠিক আছে, যেটা খুব সহজেই ভাঙে। হ্যাঁ, তো সফট হবে না, স্মুথ হবে না, ফ্লেক্সিবল হবে না। অপশন ডি এরটা আমরা সঠিক আনসার দেখতে পাচ্ছি। আরও কিছু সিনোনিম ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্রিটল এবং ফ্রেইল, এই দুটো খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। 14 নম্বর লুসিড, মারাত্মক ইম্পর্ট্যান্ট। লুসিড মানে হচ্ছে যেটা পরিষ্কার, স্বচ্ছ, ঠিক আছে। তো অপশন বি এরটা আমরা দেখতে পাচ্ছি। দেখো লুসিড আমাদের মানে জানা নেই, কিন্তু ক্লিয়ার এটা একটা খুবই সহজ একটা মানে ওয়ার্ড, কিন্তু লুসিডটা দেখো আমাদের অজানা, মানে বেশিরভাগ অজানা। তো সেই হিসাবে একটু যদি খেয়াল রাখো, সেই হিসাবে ক্লিয়ার, তো ক্লিয়ারে সি রয়েছে, লুসিডেও সি রয়েছে, এইভাবে খেয়াল রাখতে পারো যে যেভাবে পারবে। চলো কিছু সিনোনিম দেখি, আরও ইম্পর্টেন্ট সিনোনিম, যেমন ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরও আছে ইন্টেলিজেবল, তারপর কম্প্রিহেন্সিবল, কোহেরেন্ট, এক্সপ্লিসিট, এইসবগুলো রয়েছে। চলো আমরা 15 নম্বরে দেখি পারপ্লেক্সড। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। তো পারপ্লেক্সড হচ্ছে মানে হতভম্ব হওয়া বা বিভ্রান্তি হওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া আর কি, ঠিক আছে। তো সেটার ইংরেজি অবশ্যই অ্যানয়েড মানে তো বিরক্ত, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ, পাজল্ড, দেখো পাজল্ড মানে বিহ্বলিত বা হতবুদ্ধি বা বিভ্রান্ত হয়ে যাওয়া, রুইন্ড মানে তো ধ্বংস জানো। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে উত্তর। এর কিছু সিনোনিম দেখবো আমরা। ইম্পর্ট্যান্ট সিনোনিম রেখেছি বিউইল্ডার্ড, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো বা খাতায় ভালো করে লিখে রেখো। তারপর হচ্ছে ব্যাফেল্ড, এই দুটো খেয়াল রাখো। কনফিউজ তো জানোই কম বেশি সবাই। 16 নম্বর দেখো কন্ডেম। তো কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা বা ভৎসনা করা, ব্লেম করা বলতে পারো। তো এখানে অপশন এরটা হয়ে যাবে সেন্সিওর মানে ভৎসনা হয়। আর বি এরটা ডেসপেয়ার, হতাশা, কিল তো হিট তো জানোই। চলো কিছু সিনোনিম আমরা দেখে নিই, যে ক্রিটিসাইজ, ব্লেম যেটা বলছিলাম, ডিনাউন্স ত্যাগ করার ক্ষেত্রেও হয়, ঠিক আছে। ডিনাউন্সটা এখানে মানে ক্লোজেস্ট আর কি, ঠিকঠাক হচ্ছে না, মানে ক্লোজেস্ট বলা যাবে না, ক্লোজ। রিবিউক মানে বকাঝকা করা। আর একটা আছে চ্যাস্টাইজ আছে, ঠিক আছে। দেখো পরেরটা যেটা আছে সেটা হচ্ছে 17 নম্বরে জেনিয়াল। এই জেনিয়াল টাইপের টাইপের যত থাকবে সেটা মানে বন্ধুত্বপূর্ণ, সহৃদয়, আন্তরিক, এইসব ফ্রেন্ডলি ইত্যাদি বোঝায়, ঠিক আছে। তো চলো দেখি, প্রথমেই দেখো পেয়ে গেছি কর্ডিয়াল, মানে বন্ধুত্বপূর্ণ বা সহৃদয়, যেটা আর কি আনসেলফিশ হবে না, কেয়ারফুল, স্পেসিফিক তো হবেই না। চলো কিছু সিনোনিম দেখে নিই। সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, দেখো বললাম যেটা, ওয়ার্ম, প্লিজেন্ট, অ্যামিয়েবল, ঠিক আছে। তো অ্যামি মানেও ফ্রেন্ডলি, অ্যামি একটা রুট ওয়ার্ড, তারপর অ্যাফাবেল আছে, তোমরা দেখে নিও। তারপর ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে লোকাসিয়াস, লোক, ঠিক আছে। লোক মানে হচ্ছে টক, তাহলে লোক মানে হচ্ছে টক মানে কথা বলা। তো অবশ্যই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে টকাটিভ মানে হচ্ছে লোকাসিয়াস বা বাঁচাল বললে, ঠিক আছে অনেকে। দেখো কিছু সিনোনিম, গ্যারিউলাস, চ্যাটি, গ্যারিউলাসটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপর ভলিবল, কমিউনিকেটিভ তো জানোই, ঠিক আছে, এখানে গ্যারিউলাসটা খেয়াল রাখবে।
চলো তারপরে দেখি অ্যাবান্ডান। অ্যাবান্ডান মানে ত্যাগ করা, যেটা এর আগে বলেছিলাম ডিনাউন্স, কি কোনো একটা সিনোনিম করতে গিয়ে পেলাম। তো ফোরসেক, ফোরসেক মানেও ত্যাগ করা, ডিনাউন্স বলতে পারো। কিপ রাখা, চ্যারিশ আনন্দ, এনলার্জ কোনো কিছু বর্ধিত করা, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ ফরসেক। চলো কিছু সিনোনিম আমরা দেখে নিই। সিনোনিম হচ্ছে লিভ, ডেজার্ট, রেলিনকুইশ, ভীষণ ইম্পর্টেন্ট রেলিনকুইশ, ঠিক আছে, ডেজার্টও, লিপ্ত জানো, কুইট, গিভ আপও জানো, ঠিক আছে। চলো এবং লাস্ট, ঠিক আছে, তো লাস্ট হচ্ছে বেনেভোলেন্ট। তো বেনেভোলেন্ট মানে কি, মানে হচ্ছে দয়ালু, যে বাংলা মিনিংটা লেখা ছিল, হ্যাঁ তো লেখা আছে দয়ালু বা উদার আর কি যাকে বলা যায়। তাহলে কোনটা হবে, বেনিফিশিয়াল উপকারী, কাইন্ড দয়ালু, হেল্পফুল সাপোর্টিভ, মানে পেয়ে গেলাম বিয়ে, তাই কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। চলো কিছু সিনোনিম দেখে নিই বেনেভোলেন্টের। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রথমে আছে চ্যারিটেবল, জেনারাস, ভীষণ ইম্পর্টেন্ট জেনারাস, খেয়াল রেখো। কম্প্যাশনেট খুব একটা আসে না, কাইন্ড হার্টেড তো জানোই। তারপর ফিলান্থ্রপিক, এটা আসার সম্ভাবনা আছে। তো আরও কিছু আমি সিনোনিম নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো তোমরা, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এই অবধিই থাক।